সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার হেল্প টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই টপিকসটি হচ্ছে ফাইবারে আপনাদের যে গিগ রয়েছে সেই গিগের স্ট্যাটাস আপনারা কিভাবে জানতে পারবেন, তার উপর আমি আজকে ডিটেইলস আলোচনার চেষ্টা করব। খুব বেশি বড় হবে না ভিডিওটি, খুবই শর্ট একটি ভিডিও হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারেই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আর দেরি না করে আসুন আমাদের যে মূল আলোচনা সেই আলোচনায় আমরা চলে যাই। আমাদের যে মূল আলোচনার বিষয় সেটি হচ্ছে ফাইবারের যে গিগ রয়েছে সেই গিগের স্ট্যাটাস সম্পর্কে আমরা কিভাবে জানতে পারবো। স্ট্যাটাস বলতে এটা আপনি যখনই কোনো নতুন একটি গিগ আপলোড করেন অথবা পুরাতন কোনো গিগ, আপনার ওই গিগটি অ্যাক্টিভ অবস্থায় আছে না পেন্ডিং অবস্থায় আছে, এই বিষয়টা আপনি পরিপূর্ণভাবে নিশ্চিত হতে পারবেন আপনার গিগের স্ট্যাটাসটা সম্পর্কে যদি আপনি সঠিকভাবে জানেন। একটি গিগ যখন আপনারা নতুন করে আপলোড করেন, ওই গিগটি সার্চ র্যাঙ্কে আসতে 72 ঘন্টা মানে সর্বোচ্চ 72 ঘন্টার মতো সময় লাগে। তো এই সময়ের ভিতরে আপনার গিগটি অ্যাক্টিভ হয়েছে কিনা এটা জানার জন্য মূলত আজকের এই টিউটোরিয়াল। তো এই মুহূর্তে আমি আমার ফাইবার প্রোফাইলের ফুটার সেকশনে আছি, আর ফুটার সেকশনই আমাদের মূল কাজটা হবে, এই জন্য আমি ফুটার সেকশনে আছি। আপনার ফাইবার প্রোফাইলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে দেখুন সাপোর্টের নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সেলার হাব। এই সেলার হাব এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে সাবমিট এ রিকোয়েস্ট, হ্যাভ মোর কোয়েশ্চেন্স, উই আর হেয়ার টু হেল্প, সাবমিট এ রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে সাবমিট এ রিকোয়েস্ট, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, মানে বলতেছে যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এখানে সিলেক্ট দি রিলিভেন্ট সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টের উপর এখানে হেল্প চাচ্ছেন। অবশ্যই গিগ, যেহেতু আমরা গিগ সম্পর্কে জানতে চাচ্ছি। এছাড়াও আরো অনেক ধরনের বিষয় রয়েছে যেমন অর্ডার ইস্যুস, অ্যাকাউন্ট ইস্যুস, তারপর হচ্ছে গিগ, রিপোর্ট এ বাগ, রিপোর্ট টার্মস অফ সার্ভিস ভায়োলেশন, পেমেন্ট, সেলার ম্যাচিং রিকোয়েস্ট, ডাটা অ্যান্ড প্রাইভেসি, লার্ন অনলাইন কোর্সেস, তো বিভিন্ন বিষয় রয়েছে। তো আমি যেহেতু আজকে মূল আলোচনা আমাদের গিগ নিয়ে, তো আমি গিগে ক্লিক করছি। গিগে ক্লিক করার পর দেখুন হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ, মানে গিগের মধ্যে আপনার কি ইস্যু রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন প্রথমে রয়েছে আই এম আনএবল টু ক্রিয়েট এ গিগ, মানে আমি গিগ ক্রিয়েট করতে পারছি না, অথবা মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ, আমার গিগ সার্চে শো করতেছে না। হোয়াই ওয়াজ মাই গিগ ডিনাইড, আমার গিগ কেন ডিনাই হয়ে গেল। তো মূলত আপনার গিগের স্ট্যাটাস জানার জন্য, যে আপনার গিগটি সার্চ র্যাঙ্কে আছে কিনা সেটা জানার জন্য আপনাকে এই যে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন হুইচ গিগ আর ইউ ট্রাইং টু লোকেট, আপনি কোন গিগটি চেক করতে চাচ্ছেন। তো সেটা করার জন্য সিলেক্ট ইউর গিগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দেখুন আমার এখানে 4টা গিগ রয়েছে। তো 4টা গিগের মধ্যে আমি যে কোনো একটা গিগ এই মুহূর্তে ক্লিক করছি। ক্লিক করার পরই এটার রেজাল্টটা দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ। ইউর গিগ ইজ ডিসপ্লেড ইন দ্য সার্চ রেজাল্টস পেজেস ইন দ্য মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসের যে সার্চ রেজাল্ট পেজ রয়েছে সেটার মধ্যে আমার এই গিগটি ডিসপ্লে করছে। প্লিজ নোট দ্যাট দিস পেজেস আর সর্টেড বাই, মানে এখানে অনুরোধ করা হয়েছে, উল্লেখ্য যে বলা হয়েছে যে এই পেজটি সর্টেড বা সাজানো হয়েছে ডিফারেন্ট অ্যালগোরিদমসের মাধ্যমে ইন অর্ডার টু অপটিমাইজের উদ্দেশ্যে অ্যান্ড পার্সোনালাইজের উদ্দেশ্যে দি রিজাল্টস, মানে এই ফলাফলটি ফর দ্য ইউজার্সের জন্য। ফর ডুইং দ্যাট, এটা করার জন্য উই টেক ইনটু অ্যাকাউন্ট বোথ কোয়ালিটি, মানে এটা কোয়ালিটি এবং বিজনেস মেজারমেন্টসটা তারা পরিমাপ করে থাকে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি আরো একটা গিগ দেখি, ধরুন আমি এই পরবর্তী গিগটা দেখলাম, এটাও অ্যাক্টিভ রয়েছে। এর পরবর্তী গিগটা যদি দেখি, হ্যাঁ এটাও অ্যাক্টিভ রয়েছে। এর পরবর্তী গিগটা যদি দেখি, হ্যাঁ এটাও অ্যাক্টিভ রয়েছে। যদি কোনো কারণে আপনার গিগটি এখানে অ্যাক্টিভ শো না করে, রিভিউ অথবা পেন্ডিং অথবা ডিনাইড অথবা অন্য কোনো প্রবলেম শো করে, সেই ক্ষেত্রে আপনি সাপোর্ট নিতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে ইফ ইউ স্টিল নিড এনি হেল্প, যদি তারপরও আপনার কোনো প্রয়োজন হয় কোনো সহযোগিতার উইথ দি ইস্যুর ব্যাপারে, কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, আপনি কাস্টমার সাপোর্ট স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে পারবেন হেয়ার, এখানে ক্লিক করার মাধ্যমে, অ্যান্ড উই উইল বি হ্যাপি টু হেল্প, আমরা আপনাকে সহযোগিতা করতে পারলে খুশি হব। তো দেখুন এখানে হেয়ার এই বাটনটিতে আপনি ক্লিক করবেন যদি আপনার কোনো ফার্দার
হেল্পের প্রয়োজন হয়। আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন নিচে একটি ফর্ম ওপেন হয়েছে। তো এই ফর্মটির মধ্যে প্রথমেই আপনি একটি সাবজেক্ট লিখবেন যে আপনার গিগটি এখানে শো করছে না, সার্চ রেজাল্টে শো করছে না, অথবা কোন যে সমস্যাটা সেই সমস্যার উপর একটি সাবজেক্ট লিখবেন এখানে। এরপর আপনি এই সমস্যাটার ব্যাপারে একটু ডেসক্রিপশন লিখবেন। লেখার পর দেন আপনার যে আসলে গিগটি কি প্রবলেম হয়েছে সেইটার উপর আপনার গিগের যে অ্যাটাচমেন্ট বা একটা এখানে একটা ফাইল অ্যাড করে দিবেন। সেটা হতে পারে কোনো স্ক্রিনশট অথবা আপনার যদি কোনো পিডিএফ ফাইল থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর গিগ, আপনার কোন গিগে এই সমস্যাটা রয়েছে আপনি সেই গিগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন সাবমিট করবেন। সাবমিট করার পর 24 আওয়ার্স টু 48 আওয়ার্সের মধ্যে আপনাকে এটা রিভিউ করবে কাস্টমার সাপোর্ট ম্যানেজার। রিভিউ করে দেন আপনাকে ইমেইলে জানিয়ে দিবে যে আপনার এটি সলভ হয়েছে কিনা, অথবা আপনাকে আর কি কি মডিফাই করতে হবে আপনার গিগের সেই ব্যাপারে আপনাকে এখানে ইনফরমেশন দিয়ে দিবে। তো এই হচ্ছে বিষয় যে আপনার গিগের স্ট্যাটাস সম্পর্কে কিভাবে জানতে পারবেন এবং যদি কোনো প্রবলেম হয় সেটার ব্যাপারে আপনি কিভাবে হেল্প নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।